কখনো কি নিজের জন্য একটু সময় বের করতে পেরেছিলেন? পারেননি, তাই না? আমিও পারি না যদিও, কিন্তু আজকে অনেক কষ্ট করে নিজের জন্য একটু সময় বের করে চলে যাচ্ছিলাম কোথাও একটা। কোথায় যাচ্ছিলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলেন দেখাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার খুবই কাছের একজন ছোটো বোনকে নিয়ে রিকশায় করে চলে যাচ্ছিলাম কোথাও একটা। তো এই যে রিকশা করে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় লিফটের জন্য ওয়েট করছিলাম। লিফটে লেখা ছিল 4 জনের বেশি ওঠা নিষেধ। এটা দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম, বাট ভিতরে যাওয়ার পরে দেখি যে আসলেই ভিতরের জায়গাটা অনেক ছোট, 4 জনের বেশি দাঁড়ানো যাবে না। আর সবচেয়ে মজার বিষয় যেটা হয়েছিল সেটা হচ্ছে, ওকে আমি জিজ্ঞেস করলাম আমরা কোন ফ্লোরে যাব। ও বলল আপু আমরা তো 6 যাব, কিন্তু লিফটে আসলে 6 ছিলই না। তারপরে আমি বললাম যে 5-এ চেপে দেই, আমাদের হয়তো 1 ফ্লোর উপরে যেতে হবে। তারপর লিফট থেকে নেমে তো আমরা অবাক, আমরা ভুল লোকেশনে চলে এসেছি। তো ওই দিক দিয়ে ফোনে কথা বলছে, জিজ্ঞেস করছে কোথায় আমরা যাব। আর বৃষ্টি হয়েছিল, বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো আবারও লিফটে উঠে যাই, আমাদেরকে লিফটের 3-এ যেতে হবে। তো এই যে আমরা লিফট থেকে নেমে ভিতরে চলে এসেছি। এটা ছিল তাদের দরজার লুকটা, পুরোটা দরজার মধ্যেই হচ্ছে মিরর লাগানো ছিল। আর এখানেও আরেকটা মিরর ছিল। আর মিরর দেখলে তো আমার শুধু ভিডিও করতেই ইচ্ছা করে। আর মিররে একটু ঢং করছিলাম। আর এই যে দেখেন ভিতরের ভিউটা এরকম ছিল। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা মিরপুর 6-এর বেল্লি বিউটি যে পার্লারটা আছে, খুবই জনপ্রিয়, সেটাতে চলে গিয়েছিলাম। যদিও এর আগেও যাওয়া হয়েছে, ভিডিও করা হয়েছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, হয়তো বা পরে শেয়ার করব। এখানে আমি বসে রেস্ট নিচ্ছিলাম, আর ও ওই দিক দিয়ে হচ্ছে রিসেপশনে কথা বলছিল। বসে রেস্ট নেওয়ার সময় হঠাৎ দেখলাম যে একটা আপু ওদের ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে। এই যে তাদের ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আসার সাথে সাথেই তারা সার্ভ করে থাকে। তো আমি এটা খাচ্ছিলাম এখানে বসে বসে, আর মিররে একটু ভিডিও করছিলাম। এটা তারা প্রতিবারই দেয় তাদের কাস্টমারদের জন্য। আর ও রিসেপশনে কথা বলা শেষ করে আমার পাশে এসে বসে। তারপর ড্রিঙ্কসটা খেতে খেতে আমাকে বলছিল যে আপু তোমার আজকে কিছু করতে হবে না, আমারটা করতে করতে অনেকটা টাইম লেগে যাবে, তুমি অন্যদিন এসে করে নিও। ও বলছিল কেন যে এসব দেয়, ওরা কষ্ট করে বানায় বলেই খেতে হচ্ছে, না খেলেও আবার কষ্ট পাবে। তো ফেলে দিতে ইচ্ছা করছিল, কি করব এটা বলে হাসাহাসি করছিল। তারপর হচ্ছে সেটা নিয়ে চলেই যায়, পুরোটা খেতে পারেনি। আর আমি এখানে বসেছিলাম, বসে বসে আমি পুরোটা শেষ করি। আর কি যেন কথা বলছিল আমার সাথে, বলে আমরা দুজন মিলে হাসাহাসি করছিলাম। তারপর ওকে ওরা ডাকে আর ও চলে যায় ভিতরে। ভিতরে ওদের আরেকটি চেম্বার আছে, ওখানে ওকে নিয়ে যাওয়া হয়। আর আমি এখানে একা একা বসেছিলাম, বোরিং সময় পার করছিলাম, তাই মিররে একটু ভিডিও করছিলাম। আর ভিতরের সকল প্রসেসিং শেষ করে ওর চুলটা ওয়াশ করে এখন নিয়ে এসেছে স্ট্রেট করার জন্য। তারা দুজন মিলে ওর চুলটাকে প্রথমে ড্রাই করছিল, তারপর স্ট্রেট করবে। ওইদিকে ওর চুলে বোটক্স ট্রিটমেন্ট চলছে, আর আমি এখানে বসেছিলাম। এসব করতে করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, তাই সিদ্ধান্ত নিলাম আজকে আমি আর কিছু করব না। তাই বাসায় বেক করার সিদ্ধান্ত নেই, আর নিচে গিয়ে একটা রিক্সা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি। আজকে এ পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।